তোমরা কি বুঝতে পারছো না ইউটিউবের জন্য অ্যানিমি প্রোফাইল কোথায় পাবা, কিংবা খুঁজে পাচ্ছ না তোমার মনের মতো? তো একদম চিন্তা করার কোনো দরকার নেই। আজ আমি তোমাদেরকে বলবো কেমন করে এরকম এরকম আর এরকম অ্যানিমি প্রোফাইল পিকচার বানানো হয়। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি বিনা কিছু স্কিপ করে দেখো, কারণ কি প্রতিটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা একদম মন দিয়ে প্রথম থেকে লাস্ট অবধি দেখবা, স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলবো ডিটেলসে যে কেমন করে এই অ্যানিমি ওয়ালপেপারটা বানানো হয়। সবার প্রথমে তোমাকে অ্যানিমি ওয়ালপেপার বানানোর জন্য দুটো জিনিস প্রয়োজন হবে। লাগবে একটা পিএনজি আর একটা ব্যাকগ্রাউন্ড। যেগুলো আমি বানাচ্ছি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা চাইলে এরকম করে পিকচার থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারো। ছবি থেকে এই ছবি আছে, ছবি থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, এরকম করেও তোমরা কম্বিনেশন করে করতে পারো। সবার প্রথমে তোমাদের লাগবে পিক্সার্ট, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবা পিক্সার্ট। আমার ডাউনলোড করা আছে তাই আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে নিচে এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়া, নিউ প্রজেক্ট, নিউ ফটো। এখানে আসার পরে তোমরা সিলেক্ট করে নেওয়া যেটা দিয়ে তোমরা বানাবা। সবার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে আলাদা জায়গা থেকে ডাউনলোডও করে নিতে পারো। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পরে ক্রপ টুলে আসতে হবে, টুলসে এসে ক্রপ করার পর এখানে স্কোয়ার শেপে নিয়ে নিতে হবে, কারণ কি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা যে প্রোফাইল পিকচারটা হবে ওটা স্কোয়ার শেপেরই হয়। এরপরে তোমাকে ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পরে এই বিএনডব্লিউ এটা ফার্স্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটাকে মার্চ করে দিতে হবে, এটা মার্চ হবে হয়তো। সেকেন্ড হবে ব্লার অপশন। ব্লার অপশনে যাওয়ার পরে এটাকে মার্চ করে দেবো, করে দিয়ে ক্লিক করে দেবো। ইউজি টিউটোরিয়াল দিচ্ছি, মন দিয়ে দেখো, পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা নিয়ে নেবো একটা শেপ, এখান থেকে শেপ নিয়ে নেবো স্কোয়ার শেপ। এটাকে একদম ফুলেশন করে নেবো। করে নেওয়ার পরে তোমাদের যে স্কোয়ারের কালারটা দেবা, তোমরা যে অ্যানিমি ক্যারেক্টারকে নিয়ে বানাচ্ছ তারও কালার দিতে পারো। তোমরা যে অ্যানিমি ক্যারেক্টারকে নিয়ে ডিবি বানাচ্ছ তার কালার দেওয়া। দেওয়ার পর টিক দেওয়ার পরে এখানে ব্লেন্ড মোডে এসে মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করে দিলাম। তারপরে তোমাদের স্টিকার অপশনে আসতে হবে, এসে ভিগনেট সার্চ করতে হবে। সার্চ করার পর নিচে একটা স্কোয়ার শেপের ভিগনেট নিয়ে নেবো, আমি এটাকে নিয়ে নিলাম। এটাকে ফুল স্ক্রিন করে দেবো, ফুল স্ক্রিন করে দিয়েছি। এরপরে তোমাদের নিতে হবে মেন ক্যারেক্টার। আমার এখানে ক্যারেক্টার অলরেডি কাট আউট করা আছে, এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর তোমরা এখানে রিসাইজ করে নেবা। তোমাদের করে নেওয়ার পরে এটাকে লক করে দিচ্ছি। তারপরে নিতে হবে তোমাদের স্টিকারে গিয়ে আরেকটা ভিগনেট নিতে হবে, যেটা কিনা এরকম আড়ে হয়ে থাকবে। করার পরে নিচের দিকে দিয়ে দেবো এরকম করে, তো একটু কালচে মতন ভাব আসলো। তারপরে নেক্সট তোমাদের নিতে হবে টেক্সট টুল। টেক্সট টুলে গিয়ে আমি লিখলাম যেরকম কি, তোমরা তোমাদের চ্যানেলের নাম দিতে পারো, ক্যারেক্টারের নাম দিতে পারো। আমি এখানে গেমিং লিখলাম। লেখার পরে তোমাদের এখানে একটা ফন্ট নিতে হবে, যেটা কিনা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। মাই ফন্টে গিয়ে এখানে আসার পরে এটাকে সিলেক্ট করে দেবো। এখানে তোমাদের বসাতে হবে। এইখানে বসানোর পরে তোমাদের এই লেয়ার অপশনে এসে যে ফন্টটা নিয়েছো তাতে ক্লিক করবা, ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেটটাকে উপরে রাখি, নিচেরটাকে আর কালার যেতে হবে, গিয়ে তোমাদের গ্রেডিয়েন্ট কালার নিতে হবে। এখন তোমরা তোমাদের ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারো, আমি এখানে নিচ্ছি, দেখে নাও। প্রথমটা তোমাদের লাইট কালার নিতে হবে, লাইট কালার নিলাম। তারপরে ডিপ কালার নিচ্ছি সেকেন্ডটা। নেওয়ার পরে সেকেন্ড যে ডুপ্লিকেট করেছিলাম ওটা তো কালার যেতে হবে। কালারে গিয়ে যে কালারটা তোমরা নিয়েছো তার একটু ভারী কালার নিতে হবে, ডার্ক কালার, পুরো একদম। এটাকে 33-এ করে দেবা, এই করে দিলাম 33। এই আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু ছোট করে দেবা। ছোট করার পরে তোমাদের এই যে অপশনটা আসবে, 1 2 ব্যাক করে দিতে হবে। তোমরা এতদূর করার পরে এটাকে ক্লিক করবা, ক্লিক করে মুভ টু ডাউন করে দেবো, করে দিলে তোমাদের হয়ে গেল। এরপরে আরেকটা ছোট্ট কাজ আছে, না তো প্রফেশনাল মতো দেবে না। এরপরে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডের ম্যাচিং একটা লাইট দিতে হবে, জিম্বো সাইনের পিছনে দিতে হবে। তার জন্য চলে আসি স্টিকারে। স্টিকারে আসার পরে তোমরা এখানে সার্চ করবা ইয়েলো লাইট, যে কোনো একটা সার্চ করবা। কোনটা রেজাল্ট আসছে, আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে
ক্লিক করার পরে দেখে এরকম করে নেওয়া, যতটা লাইট লাগবে। ইফেক্টে আসবা, আসার পরে নিচে কালারাইজ বলে অপশন আছে, এখানে রিপ্লেস কালারে আসবা। আসার পরে তোমরা তোমাদের কালার নিয়ে নিতে পারবে, আর প্রচুর কটা কালার পেয়ে যাবা। তোমাদের যেটা লাগবে সেটা নিয়ে নেবা। আমি করে দিলাম ঠিক। এবার এটাতে ক্লিক করে টেনে এনে জিনগুসানের পিছনে লাগাতে হবে। লাগানোর পরে তোমরা এটাকে একটু বাড়িয়ে নেবা, এরকম করে হাত দিয়ে মাউস গ্রহণ করে। ব্যাস, তোমাদের এবার প্রোফাইল একটু প্রফেশনাল মতন দেখাচ্ছে। তোমরা তোমাদের মতন করে নেবা, আমি বেশিটা করছি না, এটা আবার দেখতে খারাপ হয়ে যাবে। আমি করে নিলাম। তোমরা চাইলে এটা ডুপ্লিকেট করে নিতে পারো। ডুপ্লিকেট করে তোমাদের যে নাম আছে নামের পিছনে লাগাতে পারো। আমি কোথায় দেবো, এই জির কাছে দেবো একটা, আর ওই জির কাছে আমি দিলাম। এটাকে আবার টেক্সটের তলায় আনতে হবে। এই চলে আসলো টেক্সটের তলায়। তোমরা এখানটাও দিতে পারো, তোমরা এখন যেখানে ইচ্ছে সেখানে এটা দিতে পারো। এই আমি একটু বড় করে নিলাম। ব্যাস, বড় করার পরে তোমাদের যে প্রোফাইল পিকচার একদম প্রফেশনাল লুক চলে এসছে। তো দেখো তোমাদের প্রফেশনাল প্রোফাইল পিকচার একদম রেডি হয়ে গেছে। তোমরা এই উপর থেকে গিয়ে টিক চিহ্নিত করে ডাউনলোড করে নিতে পারো, সেভ করে নিতে পারো। তো ভিডিওটা এত দূরই ছিল। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়া। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।